এমনই অসাধারণ সব দৃশ্যকাব্যের দেখা মেলে হিজল জুবায়েরের নাটকে। লা লাটিম, বিলিভ ইট অর নট এর মতো নাটকের নির্মাতা হিজল জুবায়ের। ঈদ উল ফিতরকে সামনে রেখে নির্মাণে ব্যস্ত এই তরুণ মনে করেন নাটকই সিনেমার জন্য প্রস্তুতির ভালো ক্ষেত্র। আজ আমরা কথা বলছি তরুণ নাট্য নির্মাতা একই সাথে কবি হিজল জুবায়েরের সঙ্গে। হিজল ইতিমধ্যেই বেশ কটি আলোচিত নাটক নির্মাণ করেছেন। হিজল, টেলিভিশন নাটকে আপনার পথ চলাটা শুরু হলো কিভাবে? এটা বেসিক্যালি শুধু নাটক বানানোর জন্য না, আমার কাছে যেটা মনে হয়েছে, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে লেখালেখির ব্যাকগ্রাউন্ড। বেসিক্যালি নাটক বানাইতে আসছি আসলে আলটিমেট টার্গেট ফিল্ম। সো আমার কাছে মনে হয়েছে যে এটা বরং অনেক একটা বড় অপরচুনিটি, যে নাটক বানায় আমি ওই হাত মক্স করার সুযোগ পাবো। তুমি এখনো ঘুমে আসো, নাস্তা দাও, স্কুলে নিয়ে চলো আমাকে। আম্মু কথা বলো না কেন? আরে নাও না, কান্না করতেছো কেন তুমি? আর কান্নাকাটি করে কি হবে? আমি যাই দেখি লাশ দাফনের ব্যবস্থা করি। লালা টিমটা প্রচার হওয়ার পরে আমার কাছে এই জন্য ভালো লাগছে যে আমি কিছু আনএক্সপেক্টেড জায়গা থেকে আসলে বিভিন্ন ফোন টোন পাইছি, উইশ পাইছি। ওই জায়গা থেকে আমার তুলনামূলক মাস পিপলের সাড়াটাও আমি ভালো পাইছি মনে হয়েছে। আর ভালো লাগার জায়গাটা হচ্ছে যে আমার কিছু আনএক্সপেক্টেড জায়গা, যারা সিরিয়াসলি ভাবে, চিন্তা করে। টিভি প্রোডাকশন বানাইতে এসে আসলে ওই বাজেটটা কোপ আপ করে না, তো যার ফলে মানটা একটু নেমে যায়। কিন্তু তারপর আমাদের চেষ্টা আছে যে যতটা বেটার, মানে শ্রম দিয়ে হোক, যেভাবে হোক, মেধা দিয়ে হোক, এই ধরনের কিছু ভালো কাজ, যেটা পরবর্তীতে একবার অন এয়ার হয়ে গেল টিভিতে, নাটক হিসেবেই যেন এটা না থাকে। একটা সিরিয়াস গল্প তৈরি করতে যাবেন, আপনি দেখবেন যে ওই অনুযায়ী বাজেট আপনি পাচ্ছেন না। কম বাজেটে আবার ওই গল্পটা যদি বানাইতে যান, গল্পটা নষ্ট হয়ে যায়। যে বাজেট আছে, এই বাজেটে যদি আপনি অপরাপর গল্প নির্মাণ করতে যান, সেই গল্পগুলি দিয়ে আসলে খুব ভালো কিছু আশা করা যায় না। ওয়েট করতেছে যে কখনো হয়তো ওই সময়টা বা সুযোগটা আসবে। আমাদের এখানে ওই দর্শকগুলি, চ্যানেল, আমাদের যারা অ্যাড দেয়, এদের মধ্যে ওই ব্যাপারগুলি তৈরি হবে যখন তারা এগুলোকে প্রমোট করবে। তোমার তো আর কাউকেই দরকার নাই। পর্যাপ্ত অর্থায়ন ও সুযোগ তৈরি হলে হিজলের মতো তরুণরাই আনবে আমাদের নাটকের সফলতার দিন। তুমি আমাদের কাছে চলে আসো মুরাদ।